কবির কথাই কিন্তু সত্য। আজল ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिखारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। সত্য এটাই। ইশাখার রাজধানী আমাদেরকে এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, ইশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল এটাই বোঝায় যে ঐতিহ্য আছে কিন্তু নবাব আহসানুল নাই। লালবাগ কিলা এটাই বোঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নাই। একদিন আপনার আমার ঝুপড়িও থাকবে, আমি থাকবো না, এটাই সত্য। যে আসছে তাকে যাইতেই হবে। বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে, তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না। যেটা আমি প্রথমেই বলছি যে আমরা পরিচয় দিই, আমরা মানুষ পরিচয় দিই, আমরা সৃষ্টির সেরা। এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন ওঠে তো চিৎকার দেয়, আর এটাই বলে আনা ইয়াউমুন জাদীদ। ভালো মতে জেনে নাও, আমি কিন্তু নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না দুইবার না, শতবার বলে। মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে, ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে আতাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না। সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। শুধু দুঃখ আর দুঃখ। অনেক সময় রং তামাশা হয়, ঠিক না? কি বলেন? আমি পক্ষে বিরুদ্ধে বলতেছি না। প্রতি রাত্রই দেখতে থাকি, পছন্দের পার্টি জিতা গেলে, দল জিতা গেলে মনে হয় যে ওই দেশ জিতে নাই, বাংলাদেশই জিতছে। আর জোয়ার চলতে থাকে, রাত্র 2টা নাই 3টা নাই, পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে জাগায় তোলে, ঠিক না? আপনি কি করলেন না করলেন এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় এটা না। কেন আমি কেন আঙ্গুল উঠাবো? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছেন, বেশি তো দেন নাই, মাত্র 5টা দিছেন। কয়টা দেখাইতেছি আমি? 5টা। আল্লাহ স্বাধীনতা দিছেন মাত্র 5টা। যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ এক ফোঁটা পানির থেকে। আপনি শিখবেন আপনার মন মতো, এটাকে সাজাইছে কে? হ্যাঁ, এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ অসহায় দুনিয়াতে অস্তিত্ব দেন না। খালাকাল খালকা সুম্মা হাদা, এই শব্দ বুঝায় যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। এই জন্যই মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না, ওরে সাথে সাথে দৌড়ানো দিয়া দিছে। মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আয়া নিজেকে লুকাইতে দেরি করে না। গরুর বাচ্চা দুনিয়াতে পা রাখতে দেরি, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নিবে। মা শরীরটা চাইটা দিতে দেরি, ও লাভ দিতে দেরি করবে না। যা দিশা দেওয়ার সব দিয়ে অস্তিত্ব দেন, শুধু একমাত্র আপনাকে আমাকে একবারে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়।
মানুষের বাচ্চা দুনিয়াতে নিশ্চয় আসে, যেটা আরবিতে বলে মিসকিন। ওর মতো নিশ্চয় কেউ থাকে না। যদিও অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু কোনো কার্যকারিতা নাই। ওটার দিকে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলে নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি, কেন জানিস? আমি আস্তে আস্তে তোকে সাজাবো, বাকি কাউকে সাজানোর প্রয়োজন নাই। এই জন্য যা দেওয়ার তা দিয়া দিছি, আমি তোকে সাজাবো, আস্তে আস্তে সাজাবো। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন। সাজাইতে 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 একদিন পর্ব আসে, লিসান তান্ত্রিক, জবান বলে, আইন তন্দুর, চক্ষু দেখে, অজুন তসমা, কান শুনে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তার বোঝা উঠায়, ইয়াদ তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজিলুন তামশি, পাও শুধু চলে না দৌড়ায়, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে আমি বড় করছি, কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে আমি সুঠাম করছি, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছো, আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষা দিছি। দিতে দিতে আজকে তোমার নামের শুরুতে লাগে বিদ্যাসাগর। আমি তোমাকে বিদ্বান বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল, তোমাকে আমি স্মরণ সম্পূর্ণ করছি। সবকিছু আল্লাহ দিল, আর আপনি আল্লাহর বিরুদ্ধে শিক্ষা শিখবেন। যদি স্বাধীনতা না দিত, কোনোদিন পসিবল ছিল না। কি সম্ভব? আল্লাহ তো সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? এখন সব শক্তি আমাদের কাছে চলে আসছে, ঠিক না? বড় প্রযুক্তি আছে আমাদের কাছে। আল্লাহর কাছে কি প্রযুক্তি আছে নাকি? ঠিক না? আছে আল্লাহর কাছে প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম কি? কন্ত থাকলে বলেন না, আল্লাহর প্রযুক্তির নাম কি? আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কি? এই জন্যই তো আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আমার প্রযুক্তি দেখবি। সামান্য একটা সামিয়ানা টানাইতে কতগুলা বাঁশ লাগাইছস, আমার প্রযুক্তি দেখ, বেগাইরে আমাদ, এটা হলো আমার প্রযুক্তি। আকাশ দাঁড় করে রাখছি, প্রযুক্তি আমার। খুঁটি ছাড়া, এটা হলো আমার প্রযুক্তি। তোদের প্রযুক্তিতে বাঁশ লাগে, এছাড়া সামিয়ানা দাঁড়ায় না। আমারটা প্রযুক্তি দেখ, খুঁটি ছাড়া। আবার একটাও না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, কোথাও খুঁটি নাই। আমার প্রযুক্তি দেখ। শিক্ষিত মানুষগুলো রাগ হয়ে যান না, খালি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মানুষের ডেলি একবার ডায়ালিসিস এখন পর্যন্ত করতে পারে না। যদিও আমরা দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত, আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিই। শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না। আমার কথায় কিন্তু সুর টুর হবে না, এই আশা রাখলে কিন্তু ভুল ধারণা রাখবেন। এরকমই কথা হবে, যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিই, আর এটা সত্য, আমরা মানুষ। শুধু মানুষ হিসাবে পরিচয় দিই না, বরং আমরা সৃষ্টির সেরা হিসাবেও পরিচয় দিই, যে আমরা সবাই সৃষ্টির সেরা। শুধু মানুষ হলে কথা ছিল যে মানুষ, কিন্তু সাথে সাথে একটা শব্দ এটাও সংযুক্ত আছে যে শুধু মানুষ না, আমরা সাথে সাথে আমরা সৃষ্টির সেরাও। আবার শ্রেষ্ঠত্ব শুধু আমাদের একদিক দিয়ে না, চতুর্দিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সেরা। বিদ্যার দিক দিয়ে দেখেন তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যতটুকু বিদ্যা আল্লাহ মানুষকে দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে এতটুকু বিদ্যা দেন না। আপনি যদি বলবেন প্রমাণ কি, তো সর্বপ্রথম প্রমাণ ফেরেশতাদের থেকেই নেন।
কোন এক প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কোরআন বলতেছে, কোরআন। ফেরেশতারা স্বীকারোক্তি দিয়েছেন যে এদের সমান বিদ্যা আমাদের নাই, আমরা অতটুকুই জানি যতটুকু শিক্ষা দিয়েছেন, এর বেশি আমাদের কাছে নাই। তো শিক্ষার দিক দিয়েও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যদি সৌন্দর্যের দিক দিয়া বলেন, গঠনের দিক দিয়া, তাও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যদি আমাদের গঠন সুন্দর না হতো তাহলে আল্লাহ কসম খায়া কোনোদিন বলতেন না ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ এক কসম খাইলেও চলতো, কসম না খায়া বললেও চলতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, আমাদের সাথে সাথে সমগ্র সৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ চার কসম খায়া বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনগত দিক দিয়েও তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আর রূপগত ভাবে যদি বলেন যে রূপগত ভাবে মানুষ, রূপগত ভাবেও মানুষ সৃষ্টির সেরা। যদি সেরা না হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখছিলেন তো হাত কাটা চিৎকার দিছিলেন, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হয়। কিন্তু আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, এটা মানুষ। তোমাদের কথা ঠিক না, যদিও হাত কেটে ফেলছো। কোরআন বলে হাত কেটে ফেলছিলেন, কাত্তানা আইদিয়াহুন্না, প্রত্যেকের হাত কাটছিলেন, তারপরে বলছিলেন এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। আর না হওয়ার কারণও আছে। ফেরেশতা দুই অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া। কুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু দুইটা অক্ষর ওইখানে ব্যবহার হয়েছে কুনের ভিতরে, কাফ আর নুন। ফেরেশতা এই দুইটা অক্ষর দিয়ে তৈরি। আপনি আর আমি কুদরতি হাত দিয়া তৈরি, কুদরতি। ফেরেশতা 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করছেন। এটার ভিতরে ফেরেশতারও অন্তর্ভুক্ত। এই 6 দিনের ভিতরে যা করার করে ফেলছেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে 6 দিনে তৈরি করেন নাই, প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কি বলেন, সত্য তো? কয় মাস ছিলাম মার পেটে? হ্যাঁ, প্রযুক্তি টেকনোলজি এখন, দুনিয়া এখন অ্যাডভান্স, সবাই আমরা আধুনিক, আমরা ফাস্ট হয়ে গেছি। এই হিসাবে হয়তো এখন সময় কমও লাগতে পারে, কিন্তু অ্যানালগ হিসাবে, পুরান হিসাবে 10 মাসই লাগে, ঠিক না? বলবেন যদি আমরা আধুনিক হয়ে লাভটা হলো কি, মার পেটে যদি 10 মাসই থাকতে হয়, হইতে পারে, আপনি 4 মাসও আসতে পারেন, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে মার পেটে 10 মাস রাখছেন, এটাই সত্য। কিন্তু আপনি 4 মাসে আইসা যে আমাদের সাথে পাল্লা দিবেন, সেটা সম্ভব না। মার পেটে 10 মাস থাকলেই পাল্লা দেওয়া যায় আরেকজনের সাথে। যদি 2-1 মাস কম থাকেন তাহলে আপনাকে মেশিনে রাখতে হবে ওটা পুরা করার জন্য, নাইলে আপনি স্বাভাবিকের থেকে দুর্বল হবেন। যেরকম ফার্মের মুরগি রাত্রে 3টার সময় আইলেও জামাইরে খাওয়ানো যায়, একজনের ঘামও জড়াইতে হয় না।
কিন্তু দেশি মুরগি যদি ধরা জামাইরে খাওয়াইতে হয় তাইলে অনেক সময় শ্বশুরের লুঙ্গিও খুলতে হবে, কেননা এমন ছুটা ছোটে, কেননা ওটা কুদরত দ্বারা বানানো, এটা আর্টিফিশিয়াল না। আল্লাহ বলে তুমি সুন্দর, গঠনগত দিক দিয়ে আর রূপগত দিক দিয়েও তুমি সুন্দর। তো যদিও নাকি আমরা মানুষ হিসাবে পরিচয় দিই, কথার শুরুতে কিন্তু আমি বারবার ঘুরে যাব যাতে কথা বুঝে আসে। যদিও আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেই যে আমি মানুষ, আবার এটাও ভাবি আমি সৃষ্টির সেরা, আবার সর্বদিকে সেরা। আল্লাহ আমাদের মাথায় মুকুট দিছেন, এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তুমি সৃষ্টির ভিতরে সেরা। দেখাইলাম আমি যে শিক্ষার দিক দিয়েও আমরা সেরা, বুদ্ধির দিক দিয়েও কিন্তু আমরা সেরা। যদি বুদ্ধির দিক দিয়ে মানুষ সেরা না হইতো তাইলে এই আবিষ্কার কোনোদিন দুনিয়াতে আসতো না। আজকের যে আবিষ্কার সেটা মানুষের বুদ্ধির বিকাশ। কি বলেন, আমার কথা বোঝেন? তাইলে কিন্তু অন্য অন্য প্রাণীও আমাদের সাথে পাল্লা দিত যদি ওদের বুদ্ধি আমাদের সমান হইতো বা বেশি হইতো, তাইলে ওরাও আমাদের সাথে পাল্লা দিত। তোমরা আইফোন বানাইছো, আমরা অন্যটা বানাবো, তাইলে দুনিয়াতে পাল্টা পাল্টি চলতো। বোঝা গেল মানুষের থেকে বুদ্ধিও আল্লাহ বেশি কাউকে দেন নাই, বিদ্যাও দেন নাই, বৃদ্ধিও দেন নাই, গঠনগত সৌন্দর্যও দেন নাই, রূপগত দেন নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শত গুণেই মানুষ গুণান্বিত হোক না কেন, মানুষের গুণ গুনতে গেলে কিন্তু আজকে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুণ বইলা শেষ করা যাবে না। কেননা বুঝতে হবে অনেক সময় মশলার থেকে হাতের যশের গ্রহণযোগ্যতা বেশি থাকে। মনে হয় বুঝাইতে পারি না। কোন মা বোনের হাতের যশ এরকম যে মশলা দিতে হয় না, খালি লাড়াচাড়া দিলেই টেস্ট। খায়া আঙ্গুল চাটতে হয়, ঠিক না? তো যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, আল্লাহর কুদরতি হাতে কি যশ নাই? এবার ভাবেন কুদরতি হাতে যশ কিরকম লাগছে। এখন আমি প্রশ্নের জায়গায় চলে আসি যে আমরা যে মানুষ হিসাবে পরিচয় দিই বা সৃষ্টির ভিতরে আমরা সেরা হিসাবে ঘোষণা করি, বলতে আমাদের ভালো লাগে, এতটুকুই কি যথেষ্ট? না মানুষকে আসলে মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে হয়। শুধু মানুষ পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না সৃষ্টির সেরা হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হতে পারে? এটাই হলো আমার বোঝানোর ইচ্ছা। কারণ আজকে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু যদি চতুর্দিকে দেখি, কসম খোদার চতুর্দিকে যদি দেখি, তাকাই, সমাজের দিকে যদি দেখি, সমাজের দিকে যদি দেখি, রাগ হয় না, পায়ে হাত রাখি, বা কোরআনের ভিতরে যদি ডুব দেই বা কোরআনের ভিতরে দেখি, তাহলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ মানুষ বলতে রাজি না। আল্লাহ নিজেই বলতেছেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা মানুষ না, যারা জানোয়ারকে পর্যন্ত হার মানায় ফেলছে। বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢেলা দিলেন, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। আরো যদি গণাইতে যাই,
পুরা দুনিয়ার আধিপত্যটা আল্লাহ মানুষের হাতে উঠায় দিলেন। সুবহানাল্লাহ। নাইলে কোরআন এই কথা কেন বলবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই তলদেশে হোক, চাই জমিনের উপরে হোক, চাই পাহাড়ের নিচে হোক, চাই সমুদ্রের তলদেশে হোক, সবকিছু তোমাদের জন্য তৈরি। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। ওই মানুষটা যাকে সবকিছু আল্লাহ দিলেন দুনিয়া, এমনকি শুধু দুনিয়া না, আখিরাতটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন এক প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন, ফেরেশতাদের প্রশ্ন ছিল, ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরাহ, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়া দিলাম এবং আখিরাতও দিলাম। কারণ আল্লাহ বর্ণনা করছেন কেন দিলেন। তো আল্লাহ বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বিদায় আসেন, যদিও আমরা নিজেরা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই, সৃষ্টির সেরা হিসাবে পরিচয় দিই। মানুষ হিসাবে পরিচয় দেওয়াই কি যথেষ্ট? সৃষ্টির সেরা হওয়াই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয়। যদি মানুষের মতো মানুষ না হইতে হতো, তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। কোনোদিন জানোয়ারের চেয়ে অধীর, জানোয়ার থেকে অদম বলতেন না। আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না। শুধু এখানেই শেষ না, তাইলে ১৬ লক্ষ নবী দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না, তাইলে ৩১৩ জন রসুল আসার দরকার ছিল না, তাইলে সৃষ্টির সর্দারকে দুনিয়াতে পা রাখার দরকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা বলা যায়, রাজা। সৃষ্টির সর্দারকে দুনিয়াতে আসতে হতো না, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না, তোমার অস্তিত্বই হতো না উনি না হলে। উনার দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। ৩০৪ খানা কিতাব, ৩০৪ খানা ১০০ সহিফা, ৩ খানা কিতাব দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না। ৪র্থ নম্বরে আল্লাহর কালাম পাঠানোর কোনো দরকার ছিল না। মনে হয় আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। মানুষকে মানুষ হইতে হয়। যদি সেই কথার বিশ্বাস করে যে আমি যার কাছে আসছি তার কাছে চলে যাব, যদি সেই কথা বিশ্বাস করে যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হ্যাঁ এটাই সত্য। শুধু মানুষ পরিচয় দিলে চলবে না, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, কিন্তু তার কাছে মানুষ হিসাবে যেতে হবে, পরিচয় নিয়ে গেলে চলবে না। যে আমি শুধু মানুষ রূপী পরিচয়, এতটুকু যথেষ্ট হবে না। যদি হতো তাহলে আমি প্রমাণ দিলাম যে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, মানুষকে কোনোদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। মানুষকে মানুষ বানানোর জন্য ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল আসার প্রয়োজন হতো না। ৩১৩ জনের ভিতরে সৃষ্টির বাদশাহ আসার কোনো দরকার ছিল না। ১০৪ খানা কিতাবের ভিতরে আল্লাহর কালাম নামায়া দেওয়ার দরকার ছিল না। কোরআন শুধু আল্লাহর কালাম, কিতাব না, কোরআন তো আল্লাহর কালাম। জানি না কালাম বোঝেন কি বোঝেন না, আল্লাহর কালাম। আপনি যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলো, তাহলে আপনি কোরআন পড়তে থাকেন,
আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। হয়তো আপনি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ কথা বলতে বলতে ক্লান্ত হবেন না। আপনি যদি সারা দিন রাত পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে। কোরআন আল্লাহর কালাম, ওই কালাম আল্লাহ কোনোদিন দিতেন না। বিদায় যদি আপনি আর আমি বিশ্বাস করি যে কালকে চলে যাব, আর এটাই সত্য, এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। যদি থাকতো তাহলে একজনই চিরদিন থেকে যেতেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কবি চিৎকার দিতেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়া ছেড়ে যেতেন না। আপনি একটু ভাবলে বুঝবেন যে ওনার ব্যক্তিত্ব কিরকম। উনি চিরদিন থাকতেন, উনি চিরদিন থাকতেন, যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছেন। বোঝা গেল ওনার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎটা তৈরি। নাইলে আদম আলাইহিস সালামকে কেন বলবেন লাউলা উলামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব, আপনারও অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, বিদায় এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই কিন্তু সত্য, আজলে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिखारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। সত্য এটাই। ইশাখার রাজধানী আমাদেরকে এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, ইশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল এটাই বোঝায় যে ঐতিহ্য আছে, কিন্তু নওয়াব আহসানুল নাই। লালবাগ কিলা এটাই বোঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নেই। একদিন আপনার আমার ঝুপড়িও থাকবে, আমি থাকবো না, এটাই সত্য। যে আসছে তাকে যাইতেই হবে। বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে, তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না। যেটা আমি প্রথমেই বলছি যে আমরা পরিচয় দিই, আমরা মানুষ পরিচয় দিই, আমরা সৃষ্টির সেরা, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন ওঠে তো চিৎকার দেয়, আর এটাই বলে আনা ইয়াউমুন জাদীদ, ভালো মতে জেনে নাও আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না দুইবার না শতবার বলে। মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে, আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পেটে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে, ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে আতাসুরু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। শুধু দুঃখ আর দুঃখ। অনেক সময় রং তামাশা হয়, ঠিক না? কি বলেন? আমি পক্ষে বিরুদ্ধে বলতেছি না, প্রতি রাত্রই দেখতে থাকি পছন্দের পার্টি জিতা গেলে, দল জিতা গেলে মনে হয় যে ওই দেশ জিতে নাই, বাংলাদেশই জিতছে। জোয়ার চলতে থাকে, রাত্র 2টা নাই 3টা নাই,
পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে জাগায় তোলে, ঠিক না? আপনি কি করলেন না করলেন এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় এটা না। কেন আমি কেন আঙ্গুল উঠাবো? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছেন, বেশি তো দেন নাই, মাত্র 5টা দিছেন। কয়টা দেখাইতেছি আমি? 5টা। আল্লাহ স্বাধীনতা দিছেন মাত্র 5টা। যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ এক ফোঁটা পানির থেকে। আপনি শিখবেন আপনার মন মতো। এটাকে সাজাইছে কে? হ্যাঁ, এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ অসহায় দুনিয়াতে অস্তিত্ব দেন না। খালাকাল খালকা সুম্মা হাদা, এই শব্দ বুঝায় যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। এই জন্যই মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না। ওরে সাথে সাথে দৌড়ানো দিয়া দিছে। মুরগির বাসা বলতে দেরি করে না, খাদ্য চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আয়া নিজেকে লুকাইতে দেরি করে না। গরুর বাচ্চা দুনিয়াতে পা রাখতে দেরি, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নিবে। মা শরীরটা চাইটা দিতে দেরি, ও লাভ দিতে দেরি করবে না। যা দিশা দেওয়ার সব দিয়ে অস্তিত্ব দেন, শুধু একমাত্র আপনাকে আমাকে ঠিক একবারে নিশ্চয় অস্তিত্ব দেন। নিশ্চয় মানুষের বাচ্চা দুনিয়াতে নিশ্চয় আসে, যেটা আরবিতে বলে মিসকিন। ওর মতো নিশ্চয় কেউ থাকে না। যদিও অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু কোনো কার্যকারিতা নাই। ওটার দিকে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলে নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি, কেন জানিস? আমি আস্তে আস্তে তোকে সাজাবো, বাকি কাউকে সাজানোর প্রয়োজন নাই। এই জন্য যা দেওয়ার তা দিয়া দিছি, আমি তোকে সাজাবো, আস্তে আস্তে সাজাবো। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন। সাজাইতে 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 একদিন পর্ব আসে, লিসান তান্ত্রিক, জবান বলে, আইন তন্দুর, চক্ষু দেখে, অজুন তসমা, কান শুনে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তার বোঝা উঠায়, ইয়াদ তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজিলুন তামশি, পাও শুধু চলে না দৌড়ায়, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে আমি বড় করছি, কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে আমি সুঠাম করছি, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছো, আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষা দিছি। দিতে দিতে আজকে তোমার নামের শুরুতে লাগে বিদ্যাসাগর। আমি তোমাকে বিদ্বান বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল, তোমাকে আমি স্মরণ সম্পূর্ণ করছি। সবকিছু আল্লাহ দিল, আর আপনি আল্লাহর বিরুদ্ধে শিক্ষা শিখবেন। যদি স্বাধীনতা না দিত, কোনোদিন পসিবল ছিল না। কি সম্ভব? আল্লাহ তো সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? এখন সব শক্তি আমাদের কাছে চলে আসছে, ঠিক না? বড় প্রযুক্তি আছে আমাদের কাছে। আল্লাহর কাছে কি প্রযুক্তি আছে নাকি? ঠিক না? আছে আল্লাহর কাছে প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম কি? কন্ত থাকলে বলেন না, আল্লাহর প্রযুক্তির নাম কি? আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কি? এই জন্যই তো আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আমার প্রযুক্তি দেখবি। সামান্য একটা সামিয়ানা টানাইতে কতগুলা বাঁশ লাগাইছস, আমার প্রযুক্তি দেখ, বেগাইরে আমাদ, এটা হলো আমার প্রযুক্তি। আকাশ দাঁড় করে রাখছি, প্রযুক্তি আমার। খুঁটি ছাড়া, এটা হলো আমার প্রযুক্তি। তোদের প্রযুক্তিতে বাঁশ লাগে, এছাড়া সামিয়ানা দাঁড়ায় না। আমারটা প্রযুক্তি দেখ, খুঁটি ছাড়া। আবার একটাও না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, কোথাও খুঁটি নাই। আমার প্রযুক্তি দেখ। শিক্ষিত মানুষগুলা রাগ হয়ে যান না, খালি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না?
বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মানুষের ডেলি একবার ডায়ালিসিস এখন পর্যন্ত করতে পারে না। প্রতিদিন একবার ডায়ালিসিস করবে কিডনির রোগীর। এই টেকনোলজি এখনো ডব্লিউএইচওর কাছে আসে নাই। সারা সপ্তাহে করলে 4 থেকে 5 বার করতে পারে, আর বেশি না। বিশ্বাস হয় না? এখানে বহুত ফার্মাসিউটিক্যাল লোক আছে, ডাক্তার আছে। 2-3 জন তো দেখলাম, আমার সাথেও দেখা করতে গেল। ওরা বলুক আমাকে, ডব্লিউএইচওর কাছে নাই। অথচ আল্লাহর প্রযুক্তি ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। এটা হলো আল্লাহর প্রযুক্তি, এটার নাম কুদরত। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইলাম, আর তুমি আমার শিক্ষায় শিক্ষিত হবে না, তোমার মন মতো শিক্ষায় শিক্ষিত হবে। স্বাধীনতা না দিলে কোনোদিন পসিবল ছিল না। আপনি শিখবেন ওই শিক্ষা, যে শিক্ষা 2 দিন পরে আপনাকে শিখাবে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যদি স্বাধীনতা না দিত। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত। এই জন্যই তো আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত। যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারে, নাইলে বাকশক্তি আল্লাহর। আর আপনি লাউড স্পিকারে বলবেন আল্লাহর বিরুদ্ধে। আকরামু মিন হাবলিল ওয়ারিদ, যে রগের চেয়ে আপনার আমার কাছে বসে আছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সব কিছু কাফ আর নুনের মধ্যখানে। যিনি 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করেন, বেশি কিছুর প্রয়োজন নাই। আল্লাহ মাঝে মাঝে দেখায়, রাগ হয়ে যাবেন। গাজীপুরের মঞ্চে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী নিজে লেখছেন, নিজে গাইছেন, ভাবছেন আজকে মঞ্চ নাচায় ফেলবে। মঞ্চ নাচায় না, উল্টো মঞ্চ একদিকে টান দিতে দেরি, আরেকদিকে মালাকুল মউত সুতায় টান দিতে দেরি করে। আল্লাহ বলে তুমি টক শোতে বলবে আমার বিরুদ্ধে, তোমাকে মত স্বাধীনতা দিছি, মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। চতুর্থ, সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন। এটা লাগবে, এটা চিনেন? ঢাকায় ভাষায় বলবো, এটারে পাত্তি বলে। পাত্তি, পুরান ঢাকার ভাষায় বলে পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। বাড়ির থেকে আপনাকে আইসা নিয়ে যাবে, শুধু শো করতে হবে আমার কাছে আছে। পঞ্চম স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই ছোট জীবনটা। 60-70 বছরের জীবন, বেশি না। যেমন খুশি তেমন চলতে পারো, নইলে দেহটা সাজাইলো আল্লাহ কুদরতি হাত দিয়া, আর আপনি পড়বেন বিকেলি। সেটা কোনোদিন পসিবল ছিল না। যদি আপনার কাছে বিবেক থাকে, তাহলে আমার কথা বিবেকে ধরবে, লজিক মতো বোঝা যাবে। লজিকলি আপনি বুঝবেন যে এই দেহটা সাজাইলো কে? কে সাজাইলো এত 1 ফোঁটা পানিকে? যুবক, তুমি পড়বে 3 কোয়ার্টার আর হাফ কোয়ার্টার। আল্লাহ বলে যেমন খুশি তেমন সাজতে পারো। যেমন আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, তখনও দেখছি বৎসরে একটা খেলা হইতো, ওটার ভিতরে একদিনের সুযোগ হইতো, যেমন খুশি তেমন সাজো। কিন্তু পরের দিন যদি আবার যেমন খুশি তেমন সাজে স্কুলে গেল, তো পাছার চামড়া থাকতো না। বলতো এটা তো গতকালকে ছিল, আজকে সাইজে আসছিস কেন? ঠিক না? আল্লাহ বলে ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। নাইলে যুবক, তোমাকে সাজাবে আল্লাহ। আল্লাহ সাজাবে তোমাকে, আল্লাহ সাজাবে তোমাকে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, প্রতি রাত্রেই শুনি চিল্লাম দিয়ে পুরো দেশ গরম করে ফেলে।
ঠিক না? মনে হয় বোঝেন নাই। আমি আঙ্গুল উঠাইতে চাই না, তোমার ব্যাপার, তোমাকে স্বাধীনতা দিছে, কিন্তু কালকে বুঝবে তুমি। আজকে বুঝবে না, কালকে বুঝবে। আমার এটা আলোচ্য বিষয় না, আর আমি আঙ্গুল উঠাইতে চাই না। স্বাধীনতা দিছে আল্লাহ, বিদায় আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা অবশ্যই বুঝাবো, যে শুধু মানুষ হিসাবে পরিচয় দিলেই চলবে না, সৃষ্টির সেরা হিসাবে বললে চলবে না। যে মৌতকে বিশ্বাস করে যে কালকে চলে যেতে হবে, তাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে। এই জন্যই জমিন যখন কেউ ফুর্তি করে, এখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে প্রতি রাত্রে দেখা যায় কিছু লোক রাত্র 2টা-3টার সময় ফুর্তির ঠেলায় পুরা এলাকার মানুষকে ঘুমের থেকে উঠায় দেয়। কেউ তো কাঁপতে কাঁপতে উঠে, এত চিৎকার কেন? হাড়ের রোগী হলে ও কাঁপতে কাঁপতে উঠে, অসুস্থ রোগী হলে ও কাঁপতে কাঁপতে উঠে। তো তুমি যখন ফুর্তি করো, তো পায়ের নিচের বাটি বলতে থাকে আতাসুরু আলা যাহরি, ও মানুষ তুই আমার পেটে ফুর্তি করস। আতাসুরু আলা যাহরি, মুচ ফুর্তি যখন করে, তখন মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে আমার পেটে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, অতি সত্তর কিরামাকড় তোমাকে আমার পেটে খাবে। এটাই সত্য।